দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আবারও এক নতুন রূপ নিয়েছে। মধ্যরাতে হঠাৎ করেই পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের দাবি তারা ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং কোথাও কোনো সামরিক স্থাপনায় হামলা হয়নি। তারা বলছে এসব জায়গায় সন্ত্রাসীদের ঘাঁটি ছিল, কিন্তু পাকিস্তানের ভাষ্য ভিন্ন। তারা বলছে অন্তত ৬টি শহরে ২৪টি ভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে রয়েছে বেসামরিক অবকাঠামো। পাকিস্তান দাবি করছে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলার সম্ভাবনা অনেকেই আজ করতে পেরেছিলেন, কিন্তু হামলার ধরন, বিশেষ করে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র আঘাত, বিস্ময়ের সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চলছিল, তবে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে দিল্লি কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপরই নির্ভর করবে তাদের পাল্টা হামলা। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে আন্তর্জাতিক শক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন সহ একাধিক দেশ ভারত পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, ট্রাম্প প্রশাসন এই সংকট প্রশমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে। চীন জানিয়েছে তারা দুই দেশেই গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযত থাকার অনুরোধ জানিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। সীমান্ত অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে গেছে এবং ইউরোপগামী বহু ফ্লাইট বাতিল এবং রুট পরিবর্তন করেছে। এই ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল পহলগামের পর্যটন এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলা থেকে। সেই হামলায় নিহত হন ২৬ জন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে এবং সেই ঘটনার প্রতিক্রিয়াতেই ভারতের এই সামরিক অভিযানের কোডনেম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে সিঁদুর শব্দটি পহলগামে রক্তাক্ত ঘটনার এক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, এক ধরনের প্রতিশোধ বার্তা। এই উত্তপ্ত পরিস্থিতির ভবিষ্যৎ কি? ভারত পাকিস্তান কি নতুন সংঘাতের পথে হাঁটছে?